আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ফরিদপুরের চরকমলাপুর এলাকায়। এখানে আমরা অসুস্থ এক ব্যক্তি, আমাদের এক মুরব্বী তোতা ফকির নাম যার, তাকে আমরা একটি উপার্জনের ব্যবস্থা করেছি। তাকে একটি দোকান নির্মাণ করে আজকে তার মুদির মালামাল সহ এসেছি। তাকে একটি দোকান নির্মাণ করার পর তার দোকানের জন্য শোকেস, কিছু সেলফ আমরা তৈরি করে দিয়েছি। আজকে আমরা এই মালামালগুলো তার দোকানে আমরা সাজিয়ে দেব। আমরা আমাদের এই অসুস্থ ব্যক্তি, এই তোতা ফকির চাচার জন্য আমরা তাকে এই উপার্জনের ব্যবস্থা করে দিতে এই মুদির দোকানটি সম্পূর্ণরূপে মালামাল দিয়ে সাজিয়ে দিলাম। তার এই দোকানের জন্য একটি শোকেস আগে নিয়ে এসেছিলাম, তারপরে এই শেলফগুলো তৈরি করে আজকে এই মালামাল দিয়ে তার উপার্জনের ব্যবস্থা করে দিতে পারলাম। আমার সামনে আছেন তিনি। এই তোতা ফকির চাচার অবস্থা সম্পর্কে আমি সামান্য একটু বলছি সকলকে। এই চরকমলাপুরে যখন নতুন ব্রিজটি নির্মাণ করা হয় 2014 সনে, নির্মাণকালীন সময়ে ব্রিজের মাটির চাপায় তিনি পড়েছিলেন। তখন মাটির চাপা পড়ার কারণে তার শরীরের নার্ভগুলো অকেজো হয়ে যায়, ছিঁড়ে যায়। আজও তিনি সেই অসুস্থতায় ভুগছেন। নার্ভ ছেঁড়ার কারণে তিনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, সর্বক্ষণ ব্যাগ ব্যবহার করতে হয় এবং তার দুই পা সবসময় খোলা থাকে। তিনি কানে শুনতে পান না, এখনো তাকে কানের মেশিন ছাড়া তিনি শুনতে পান না। তার এই অবস্থায় তার স্ত্রীকে নিয়ে তিনি দুটো ডাল ভাত খাওয়ার জন্য, তার জীবিকা নির্বাহ এবং মৌলিক কিছু চাহিদা পূরণের জন্য তিনি আমার কাছে আবেদন জানিয়েছিলেন উপার্জনের একটি ব্যবস্থা করে দিতে। আজকে আমরা তার এই আশাটি পূরণ করতে পারলাম, তার জীবিকার ব্যবস্থা করে দিতে পারলাম। তিনি এই মুদির দোকান থেকে বিক্রির মাধ্যমে তার
পরিবারের চাহিদা মেটাবেন। আর এই অসুস্থ শরীর নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক তাকে সুস্থ করে দিন এবং এই উপার্জনের মাধ্যমে তাকে সচ্ছলভাবে চলার তৌফিক দান করুন। আমাদের আজকের এই মানবিক কার্যক্রমের জন্য যার নিঃস্বার্থ অবদান, তিনি আমাদের ফরিদপুরের সম্ভ্রান্ত পরিবারের কৃষি সন্তান, নাম প্রকাশে অনিচ্ছুক শ্রদ্ধেয় আপু। তিনি তার জাকাতের অর্থ আমাকে দিয়েছিলেন যে কোনো মানবিক কাজে ব্যবহারের জন্য। তার জাকাতের 19,000 টাকা দিয়ে আমরা আজকেই চাচার উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই সদকায়ে জারিয়া জাকাতের অর্থকে কবুল করুন। আল্লাহ পাক তার সম্পদকে সুরক্ষিত রাখুন, সম্পদকে বৃদ্ধি করুন। তার এই জাকাতের অর্থে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন করে দেওয়ার ওসিলে আল্লাহ পাক তার জীবনকেও সুন্দর, সুখে, সমৃদ্ধশালী করে দিন। তার পরিবারের সকলকে ভালো রাখুন, সুস্থ, সুন্দর, নিরাপদ রাখুন। সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ, রোগ ব্যাধি থেকে তাদের হেফাজত করুন। আল্লাহ পাক তাকে কল্যাণময় এবং সমৃদ্ধশালী জীবন দান করুন। আমরা সকলে তার জন্য দোয়া করব, মহান আল্লাহ তাকে তার রহমতের ছায়ায় আশ্রয় দিন, আমিন। চাচা, আপনি তো কানে ভালো করে শুনতে পান না। আপনার এই ব্রিজের সময় আপনার যে দুর্ঘটনা ঘটছিল, একটু বলেন আমাদের। মানে আমি ওই যে এই ব্রিজ করার সময়, পরবর্তী ব্রিজটা করার সময় 14 সালে, ওই সময় আমি আর কি এই নদীতে নাইতে যাই। ওই জায়গা থেকে ওই মাটি কেটে নিয়েছিল, ডেজার্ট দিয়ে মাটি কেটে নেওয়ার পরে আর কি ওই যে খাড়া ভাঙ্গ নিয়ে গেছিল। মাটির নিচে আপনি চাপা পড়ে যান। হ্যাঁ, ওই জায়গা গোসল সেখান করতে থেকে যাই। আপনাকে মানুষ উদ্ধার করে। উদ্ধারের যিনি করছিলেন আপনার হ্যাঁ, পাশে আছেন উনি, হ্যাঁ, রাজকুমার ভাই আছেন, যিনি এই চাচাকে তখন মাটির নিচ থেকে উদ্ধার করছিলেন। তখন কি অবস্থা হয়েছিল চাচা? আমি যখন গোসল করতে যাই, আমি গোসল করে উঠছি, ওই সময় হলো এ আর কি গোসল করতে গেছে। তা গোসল করতে গেছে পরে তখন আর কি একটা চাপ পড়লো। চাপ পড়ার পরে এর আর বডি টডি কোনো কিছু দেখা যাইতেছিল দেখতে না। পান নাই? না, তখন আমি নিজেই ওই পানির তলের থেকে, ওই চাপের তলের থেকে আমি নিজেই ওনার উদ্ধার করে চাচাকে উদ্ধার করলে হসপিটালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাই। পা তারপরে ভাঙ্গা এবং ওই আপনার মাজা ভাঙ্গা, কোমর ভাঙা। কোমর ভাঙ্গা, বুঝছেন। ওই পর থেকেই তিনি কানে শুনতে পান না, 3 বছর তার এই পরে শারীরিক সুস্থ নানাবিধ হয়। সমস্যা। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, আপনাকেও অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনি অত্যন্ত সওয়াবের একটি কাজ করেছেন, একজন মানুষের জীবন বাঁচানোর মতো সওয়াব আপনি অর্জন করেছেন। পরম করুণাময় আপনাকে এর প্রতিদান দেবেন নিশ্চয়ই। এইভাবেই আমরা এগিয়ে যাব সমাজের অসহায়ত্ব দূর করতে, মানুষের সেবায়, মানুষের মুখে হাসি ফোটাতে। আমরা এই চাচার জন্য দোয়া করব, তিনি এই উপার্জনের মাধ্যমে সচ্ছলভাবে জীবনযাপন করুক। আসুন আমরা এভাবেই এগিয়ে যাব সমাজের সকল অসঙ্গতি দূর করতে, মানুষের মুখে হাসি ফোটাতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।